وقال النبي صلى الله تعالى عليه وسلم لا صلاة لمن لا وضوء له ولا وضوء لمن لم يذكر الله تعالى ولا يؤمن بالله من لم يؤمن به ولا يؤمن به من لا يحب الأنصار وصدق رسوله النبي الحبيب الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي رب صل وسلم وبارك عليه उनकी महकन दिल के गोची खिला दिए जिस राह चल गए हैं कोचे बसा दिए हैं उनकी महकन दिल के गोची खिला दिए हैं जिस राह चल गई है जिस राह चल गई है कोची बसा दिए है। पवित्र माह সফরুল খাইরে দ্বিতীয় জুমা পড়ার মানুষে দ্বিতীয় এবং তৃতীয় জুমার আলোচনা শোনার এবং জীবন পরিবর্তন করার মানুষে সৈয়দুল আইয়াম দিনের ভিতরে সেরা দিন 80 বার দরুদ মুস্তাফা পড়লে 80 বছরের সগীরা গুনাহ মাফের দিন रब्बे करीमेर दरबारे प्यारा हवर दिन সেই মহান দিনে রব্বে করিমের সন্তুষ্টির লক্ষ্যে হায়াল আস-সালাহ হায়াল আল ফালাহ শোনা মাত্র মসজিদে আসার এবং বসার যে সুযোগটুকু আল্লাহ রব্বে করিম আমাদেরকে দিয়েছেন সেই মুনিব মালিক রব্বে করিমের দরবারে আমরা শুকর আদায় করছি জবান খুলে একবার করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে যেই নবী না হলে কায়নাতের কিছু হতো না সেই নবী শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজে আতহার সোনার মদিনা জানাই লক্ষ কোটি সালাতু সালাম আবার আকবার মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের সূরা ফাতিহা শরীফের 9 নং আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতের মাতিহাত কিছু আলোচনা করার মানসিকতা রেখেছি, যদিও বা আজকে আমি সোনার মক্কাতে জুমা পড়ার কথা, কিন্তু টিকিট হয়তো যারা ইন্টারনেট ইউজ করেন সকলে জানেন ফ্লাইট এক্সপার্ট নামক একটা কোম্পানি বাংলাদেশের হজ এজেন্সি 350 কোটি টাকা নিয়ে গুম হয়ে যাওয়া, কারণ যখন যেই দেশে সরকার থাকে না সেই দেশের নিরাপত্তা থাকে না, যে কারণে 80% এজেন্সির হাজিদের টিকিট ক্যান্সেল হওয়ায় আমাদের 3 তারিখের হাজি 6 আর 7 মিলে 41 জন পাঠানো হলো। আর আল্লাহ মেহেরবানি করলে
3 দিন পরে আমার যাওয়ার দিন, এজন্য আজকেও জুমা পড়ার সুযোগ হলো। তো আজকে জুমাতে যিনি যাকে বলেছিলাম আসার জন্য, আবার তাকে আমার পুরাতন ওই মসজিদে যেখানে আমার ভাই আহমদুল্লাহ মেজবান্ডারি ছিল ওখানে পাঠিয়েছি। সুযোগ থাকায় আমি এখানে আসছি, যে কারণে রব্বে করিমের দরবার থেকে যার উপর যখন যেটা হুকুম হয় বান্দাকে সেটা সেরকম ভাবে মেনে নিতে হয়। তো সূরা ফাতিহা শরীফের আয়াত এবং হাদিসের আলোকে নির্দিষ্ট সময়ে কিছু আলোচনা করে আলোচনা এটি টানবো। আমি যা বলি যা শোনেন আমাদের উভয়কে তা আমল করার আল্লাহ তৌফিক দিন। সবাই আমিন বলি। প্রথমে কুরআনুল কারীমের আয়াত, আল্লাহ বলছেন ইন্না, হরফে মুশাব্বাহ বিল ফেল তথা তাকিদ দিয়ে বলছেন নিশ্চয়ই নিশ্চয়, আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, এ মেহবুব মুস্তাফা নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে চাক্ষুষ সাক্ষীদাতা এবং জান্নাতের সুসংবাদদাতা এবং জাহান্নামের ভীতি প্রদর্শনকারী হিসেবেই জমিনের মধ্যে প্রেরণ করেছি। বড় করে বলি, আর একটা আওয়াজ করে আলোচনার নুকতা বুঝবেন। আল্লাহ বলছেন প্রথমে ইন্না শব্দ দিয়ে নিশ্চয় নিশ্চয়, আরসালনাকা আমি প্রেরণ করেছি আপনাকে, শাহিদাও চাক্ষুষ সাক্ষীদাতা হিসাবে। আল্লাহ কিসের সাক্ষী? আই মেহবুব মুস্তাফা শুরু থেকে শেষ আপনার উম্মতের সাক্ষী। বড় করে বলি, সাক্ষীদাতা হিসেবে, ওয়া মুবাশশিরা এবং জান্নাতের সুসংবাদদাতা হিসেবে, ওয়া নাযীরা এবং জাহান্নামের ভীতি প্রদর্শনকারী হিসেবে, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, যাতে করে হে আমার মেহবুবের উম্মত, আমার বান্দারা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো, আমার মেহবুব মুস্তাফা রাসূলকে সাহায্য করো, তাকে উচ্চমানের সম্মান প্রদর্শন করো, সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পাঠ করো। বড় করে বলি, আয়াতের অর্থ যদি বুঝেন আলোচনার মূলটা আপনার কাছে ইজি হবে। আর আয়াতের অর্থ যদি বুঝতে না পারেন ওখানে আপনাকে আলোচনা সিবিয়ে মহিলাদের মতো ফাটা আর ওই পুঁতি দিয়ে পিছে পিছে বুঝাই দিলেও বোঝা যাবে না। এজন্য জুমার দিন আলোচনা যদি বোঝার ইচ্ছা হয় আগে আসা দরকার। 1টা বাজে এসে যদি আপনি জুমার আলোচনা কেমন সেটা যদি চিন্তা করেন, এটা হলো সাগরের মাঝখানে গিয়ে কুলে ওঠার মতো। কারণ সাগরের মাঝখান থেকে সাঁতার দিয়ে কুলে ওঠা কখনো সম্ভব নয়। এজন্য আমাকে আপনাকে যদি কিছু বুঝতে হয়, জীবনে কামিয়াবি সফলতা আনতে হয়, শুরু থেকে শেষ আমাকে আলোচনা শুনতে হবে। বড় করে বলি, তাহলে আয়াতের মূল কি হলো? আল্লাহ বলছেন আই মেহবুবে মুস্তাফা, আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছি আপনার উম্মতের কাছে চাক্ষুষ সাক্ষীদাতা। আল্লাহ আপনার মেহবুব মুস্তাফা
কাদের কাদের সাক্ষী দেবেন? আল্লাহ বলছেন নবীগণের সাক্ষী হবেন, কারণ কিয়ামতের ময়দানে সমস্ত নবীগণ অনলি 40 কাতার উম্মত নিয়ে 1,24,000 নবীরা যখন উঠবে, এমন এমন নবী রাসূল থাকবেন যাদের পিছনে একজন উম্মত থাকবে না। এমন এমন নবী থাকবেন যাদের পিছনে 4 জন আর 10 জন আর 84 জন 200 জন উম্মত থাকবে। ওই নবীগণের বিপক্ষে উম্মত গুলা নালিশ করবে, সেই সময় নবীগণের পক্ষে সাক্ষী হবেন আমাদের নবী। বড় করে বলি আরো আওয়াজ করে। এজন্য আলা হযরত মুজাদ্দিদ মিল্লাত ফনাফির রাসূল ইমাম শাহ আহমদ রিদা খাঁ ফাজলে বেলবি রাদিয়াল্লাহু তাআলা, যার উরসে পাক এই সফর মাসে একটা আখিরি চাহার সোমবার আছে, যেটা সফর চাঁদের শেষ বুধবার। যেই দিন মেহবুবে মুস্তাফাকে জাদু করা হয়েছিল, আল্লাহ মেহবুবে মুস্তাফা সেই জাদুটাকে, তো এখন প্রশ্ন, আমার নবী যদি অসাধারণ হয়, তো আমার নবীর সাথে আল্লাহ আছেন যিনি রহমাতুল লিল আলামিন, সেই নবীকে জাদু করলো কিভাবে? বলে পৃথিবীতে নবীগণ আসেন উম্মতের শিক্ষক রূপে, তাদেরকে শারীরিকভাবে মানসিকভাবে সব কিছু শিখিয়ে দেওয়ার জন্য আল্লাহ পরীক্ষা করান। বড় করে বলি আর একটা আওয়াজ করে। নবী আইয়ুব আলাইহিস সালাম, ওনাকে রোগ দিয়েছেন, শরীরে পচন ধরিয়েছেন, শরীর থেকে পচা পানি বের করেছেন, শরীরের ভিতর থেকে পোকা বের করেছেন। সৈয়দুনা ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটের ভিতরে রেখে দিয়েছেন। সৈয়দুনা জাকারিয়া আলাইহিস সালামকে গাছের ভিতর থাকায় গাছের উপর থেকে দুহলা করে ওনাকে আপনার কেটে ফেলা হয়েছে। এভাবেই পরীক্ষা করা হয়েছে। এই পরীক্ষাটা হলো উম্মতে মুহাম্মাদীর জন্য শিক্ষা। বড় করে বলি আর একটা আওয়াজ করে। আল্লাহ আমার নবী শামসুদ দুহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সেভাবে পরীক্ষাও করেছেন। আমার নবী এত কিছুর মালিকানা হওয়া সত্ত্বেও পেট মোবারকে পাথর বেঁধেছেন। আমার নবী এত কিছু হওয়া সত্ত্বেও আমার নবী রব্বে করিমের কদমে কেঁদেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি আমার নবীর সাথে ছিলাম, আমার নবী আমার কক্ষে ছিল। গভীর রাত যখন আমি বিছানায় হাত দিয়েছি, আমার নবী আমার পাশে নেই। আমি ভয় পেলাম, আবার চিন্তা করছি হয়তো অন্যান্য বিবির আমার কাছে গিয়েছে, কিন্তু আমি ভয় পাচ্ছি চতুর্দিকে দুশমনানে রাসূল আছে, নবী শামসুদ দুহাকে আঘাত করার জন্য আমি ভয় পাচ্ছি। আমি আয়েশার হুজরা দূর খুললাম, দরওয়াজা খুললাম, আমি দেখতে পাচ্ছি আমার নবী জান্নাতুল বাকি শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে রবের কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করতেছে। বড় করে বলি প্রিয় হাজরি, এজন্য সমস্ত নবীগণ সাক্ষীদাতা, ইনারা সাক্ষী দেবেন। আমার নবী সমস্ত নবীগণের সাক্ষী। তো সমস্ত নবীগণের সাক্ষী হলে আলা হযরত মুজাদ্দিদ মিল্লাত উনি বলছেন, তো বলতে চাচ্ছিলাম আখিরি চাহার সম্বা জাদুবিদ্যা যে আছে, এটা উম্মতকে বুঝিয়ে দেওয়ার জন্য, জাদু থেকে রক্ষা আল্লাহ যে কিছু নিয়ামত দিয়েছেন সেটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আমার নবী যখন জাদুগ্রস্ত হলো, আল্লাহ বলেন মেহবুবে মুস্তাফা
এই শহরের শেষ বুধবারে আই মেহবুবে মুস্তাফা আপনি চার কুল শরীফ পড়ুন, সূরাতুল কাফিরুন পড়ুন, সূরাতুল ইখলাস শরীফ পড়ুন, সূরাতুল ফালাক শরীফ পড়ুন, সূরাতুন নাস শরীফ পড়ুন। এগুলা পড়ে মেহবুবে মুস্তাফা আপনি দোয়া করুন, গোসল করুন, পানি পান করুন। এই চার কুল শরীফ সমস্ত শহর থেকে, জিন্নাতের গোলবাই থেকে আপনার উম্মতকে আসান করবে। বল করে বলি আর একটা আওয়াজ করে। এজন্য আল্লাহ বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনটা হলো উম্মতের শিফা, গোটা মুমিনদের জন্য শিফা। কোরআনুল কারীমের ভিতরে এমন কিছু নেই যা উম্মতের জন্য দরকার নেই। প্রতিটা কোরআনের হরফে হরফে উম্মতে মুহাম্মাদের জন্য নিয়ামত এবং শিফা। বড় করে বলি প্যারা হাজরি। তো আমার নবী শামসুদ দুহা সমস্ত নবীগণের সাক্ষী, যে কারণে সমস্ত নবীগণের পক্ষে আমার নবী সাক্ষী দেবেন। আলা হযরত এটাই বলেছেন, মুলকে কাউ নাই নামে, মুলকে কাউ নাই নামে আম্বিয়া তাজদার, ताजदारों का हमारा नबी, ताजदारों का हमारा नबी। बरकर बोली ना सुभानुल्लाह। तेरा हजरीन, আমার নবী শামসুদ দুহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীগণের ইমাম। আমার নবীর উপরে কেউ নেই, শুধুমাত্র রব্বে করিম খালেক আমার নবী মখলুকের ভিতরে রহমত। বড় করে বলি আর একটা আওয়াজ করে। তো আমার নবী সাক্ষীদাতা হবেন, এবং আমার নবী জান্নাতের সুসংবাদদাতা হবেন। আমার নবী উম্মতের ভিতরে যাদের অন্তরে ঈমান আছে, যারা আমার নবীর আদর্শে আদর্শবান হবে, যারা আমার নবীর পথের প্রতীক হবে, যারা আমার নবীর কোরআন এবং সুন্নাহ ভিত্তিক সমাজ গঠন করে চলবে, ওই সমস্ত উম্মতের জান্নাতের সুসংবাদদাতা। যে জন্য আমার নবী শামসুদ দুহা বলে, ইয়া আবু বকর ফিল জান্নাহ, আবু বকর তুমি জান্নাতি, ওমর ফারুক আজম তুমি জান্নাতি, এই উসমান তুমি জান্নাতি, এই আলী তুমি জান্নাতি, এই তালহা তুমি জান্নাতি, এই জুবাইর তুমি জান্নাতি, এই আনাস বিন মালিক তুমি জান্নাতি, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি জান্নাতি, এই মুসা আশআরি তুমি জান্নাতি, এই ফাতিমা বেটি তুমি জান্নাতি রমণীদের সরদারিনী, আমার হাসান হোসেন হলো জান্নাতি যুবকদের সরদার। শোনো শোনো, তোমাদের যারা অনুসারী হবে এরা জান্নাতি। আর একটা আওয়াজ করে, এরাও জান্নাতি। আমার নবী জান্নাতের সুসংবাদদাতা ওয়া নাযীরা। আবার আমার নবী জাহান্নামীদের ভীতি প্রদর্শনকারী। এজন্য আমার নবী বলেন, উম্মত শোনো শোনো, আমার উম্মতের ভিতরে এমন 10 প্রকারের উম্মত আছে যারা নিজেকে ওয়ায়াজুন্নুনা আন্নাহুমুল মুমিনুন, নিজেদেরকে মুমিন বলবে কিন্তু এরা মুমিন না। কুফফারুন বিল্লাহিল আযীম, এরা আল্লাহর কাছে কাফির হিসাবে সাব্যস্ত। আমার উম্মতের ভিতরে এমন 10 প্রকার উম্মত আছে যারা আল্লাহর দরবারে জাহান্নামী হিসেবে বিবেচিত, কিন্তু তারা দুনিয়াতে এমন ভাবে চলবে তারা জান্নাতি মনে করবে, কিন্তু তারা জান্নাতি না। লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান তাবা, এরা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ তওবা করবে না, কারণ তওবার
দরওয়াজা খোলা। এজন্য আল্লাহ বলি তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, সদা সর্বদা তওবা করো। কারণ তুমি যখন তওবা করে চোখের পানি ফেলবা, আল্লাহর কুদরতের রহমতের জোয়ার এসে যাবে। বান্দা যখন রবের কাছে তওবা করে, আল্লাহ ওই বান্দার উপর রাজি হয়ে বান্দার গুনাহগুলো মাফ করে দে। আর আওয়াজ করে, কারণ আল্লাহ বান্দার জন্য এত দয়ালু, বান্দাকে এত বেশি ভালোবাসেন। আল্লাহ মেহবুবে মুস্তাফা যেমন কায়নাতের সেরা, মেহবুবে মুস্তাফার উম্মত আমাদেরকেও বানিয়েছেন সেরা। বড় করে বলি, আল্লাহ চাইলে বনের রাজা বাঘ, সিংহ, যেগুলা বনের রাজা বলে এদেরকে পৃথিবীতে সেরা বানাতে পারতেন না? কিন্তু আল্লাহ বনের রাজা সিংহ, বনের রাজা বাঘ, বিশাল বিশাল দেহের অধিকারী হাতি, আর সাগরে বিশাল বিশাল দেহের অধিকারী তিমি, হাঙ্গর, এগুলাকে সেরা বলে নাই। ওই দুই পাওয়ালা, দুই চোখওয়ালা, দুই হাতওয়ালা, দুই কানওয়ালা, দুই নাকের ছিদ্রওয়ালা, এই ছোট্ট একটা শরীরওয়ালা মানবকে সেরা করেছেন। কেন? কারণ এই সূরতটা আল্লাহর কাছে পছন্দ হয়ে মেহবুব মুস্তাফাকে সৃষ্টি করা, মুস্তাফার সূরত এটা আল্লাহর কাছে পছন্দ হওয়ায় আল্লাহ সেই সূরতের কারণে আমাদেরকে সৃষ্টির সেরা করে দিয়েছেন। আর আওয়াজ করে বলি, প্রিয় হাজরিন, এজন্য আমার নবী শামসুদ দুহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের যেমন সুসংবাদদাতা, আবার জাহান্নামীদের ভীতি প্রদর্শনকারী, যে কারণে আমার নবী জাহান্নামের আলামতগুলা বলে দিয়েছেন। মেরাজের রজনী থেকে, মেরাজ থেকে আসার পর আমার নবী বলে, আমি দেখতে পেলাম আমার উম্মতের নারীর মাথা, চুল, শরীরটাকে পাও দুটো উপর করে দিয়ে জাহান্নামে একবার দিচ্ছে, কঙ্কাল হয়ে একবার কঙ্কাল হচ্ছে, আবার তুলছে, আবার শরীরটা পুনর্জীবন নিচ্ছে, এত কষ্ট দিচ্ছে। আমার নবী মান হাওলা ইয়া আখি জিবরাইল মান হাওলা, এরা কারা? তখন আমার নবী শামসুদ দুহাকে জিবরাইল বলছে, এই মেহবুবে মুস্তাফা আপনার উম্মতের ও সমস্ত নারী যারা তাদের স্বামীর হক আদায় না করে তাদের শরীরটাকে বেগানা পুরুষকে দেখিয়েছে, তাদের শরীরটাকে বেগানা পুরুষের সামনে প্রদর্শন করেছে, এরা আল্লাহর ইবাদত পরিহার করে দুনিয়ার লোভে পড়ে তাদের শরীরটাকে বিক্রি করেছে। এই নারীগুলা আজকে এই শাস্তি, অর্থাৎ আপনার উম্মতের নারীগুলা যদি তাদের শরীরটাকে স্বামীর হক এটাকে গোপন না করে, স্বামীর হক এটাকে একেবারে রক্ষণাবেক্ষণ না করে এখানে পুরুষের সামনে যখন বিলিয়ে দেয়, এদের শাস্তি এইভাবেই হবে। বড় করে বলি নাউজুবিল্লাহ। প্রিয় হাজরিন, আমার নবী শামসুদ দুহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মেরাজ রজনী থেকে এসে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার দিক নিদর্শনগুলা আমাদেরকে সুন্দর করে শিক্ষা দিয়েছেন। শুধু বলেছেন, উম্মত একটা কাজ করবা, আলী তোমার মাধ্যমে যদি ভুল করে হোক, যদি একটা গুনাহ প্রকাশ হয়ে যায়, কারণ মানুষ ইনসান ভুল করবে, গুনাহ হবে, তোমার মাধ্যমে যদি গুনাহ প্রকাশিত হয়ে যায়, বিলম্ব করো না, অপেক্ষা করো না, আগামীকালের জন্য তুমি বিলম্ব করো না, সাথে সাথে তওবা করে নাও। কারণ তওবা যখন করবা, মাধ্যম কোরআন বলছে মেহবুবে মুস্তাফাকে বানাও। কারণ যারা নবীকে উসিলা করে, নবীর মাধ্যম করে আল্লাহর দরবারে তওবা করে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। বড় করে বলি, প্রিয় হাজরিন,
এজন্য আমার নবী হলো উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার জন্য ভীতি প্রদর্শনকারী। আল্লাহ বলছেন তারপর কি, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ বলেন, হে আমার বান্দা, যাতে করে তোমরা আল্লাহ এবং তার মেহবুবে মুস্তাফা রাসূলের প্রতি ঈমান আনো। তাহলে শুধু আল্লাহর উপর ঈমান আনলে হবে না, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনতে হবে। বড় করে বলি, আরো আওয়াজ করে। আপনাকে পড়ার সময় পড়তে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এবং আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয়তম বান্দা এবং রাসূল। বড় করে বলি, আরো আওয়াজ করে। কেউ যদি আমাদের নবীকে আল্লাহর বান্দা না বলে তার ঈমান থাকবে না। কারণ আমার নবী কি কুরআনুল কারীমে আব্দ আইন বা দাল আব্দ শব্দ দিয়ে সবার আগে দেখেছেন আমার আল্লাহ। বিআবদিহি ইলাইলাম, আব্দ, আব্দটা সাধারণ বিষয় না, যদিও বা আমাদের বাংলা শিক্ষিত ভাইগুলা আব্দ শব্দ দিয়ে সবাইকে এক কাতারে আনা হয়, কিন্তু এক কাতার সবাই কখনো হতে পারে? বলেন না হতে পারে? মসজিদের প্রথম কাতারে আছে যিনি সবার আগে আসতে পারে, তিনি সবার আগে প্রথম কাতারে বসতে পারে। অর্থাৎ যিনি যত বেশি আল্লাহকে রাজি করতে পারে তিনি আল্লাহর তত কাছে আসতে পারে। বড় করে বলি। আর যিনি একটা বাজে এসে উনি যদি প্রথম কাতারে বসতে চায়, এটা কি সম্ভব? একটা বাজে এসে এই আমি সবার আগে, আমি সবকিছুর হর্তাকর্তা, আমি একেবারে এখানে বসবো, যদি একটা বাজে এসে উনি যদি জোর করে বসতে চায়, বসার কোনো সুযোগ আছে? দিনের একটা বাজে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি পুরুষ হয়, উনি যদি এসে ওনাকে কি সামনের কাতারে জোর করে বসানোর কোনো বাফের ক্ষমতা আছে? এই প্রথম কাতারে যদি একজন রিকশাওয়ালা বসে যায়, তাকে তুলে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারণেই। হ্যাঁ, প্রধানমন্ত্রী হিসেবে উনি যখন আসছে, সবাই যদি সম্মান করে জায়গাটা এমনিতে ছেড়ে দেয়, এটা আলাদা বিষয়। কিন্তু যিনি যখন আগে এসেছে, তিনি যখন সবার আগে বসে গেছে, তাকে তোলার মতো কারো ক্ষমতা। এজন্য পৃথিবীতে সব জায়গার দাবি আছে, এটা আমার বাপের, এটা আমার দাদার, এটা আমার, এটা আমার বউয়ের, এটা আমার চাচার, সব কিছুর দাবি আছে। মসজিদের ভিতরে আমার কোনো শব্দ, আমার কোনো শব্দ, মসজিদটা কার? সবাই বলেন মসজিদটা কার? আল্লাহ। এই মসজিদে আল্লাহর বান্দা যারাই আসবে তারাই মসজিদটার ভিতরে অগ্রাধিকার পাবে। যিনি আগে আসবে তিনি আগে বসবে, পিছনে তো সবার শেষে যিনি আসবেন তাকে তো শেষেই বসতে হবে। আল্লাহ পৃথিবীতে সমস্ত নবীগণকে পাঠিয়েছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আমার নবী শামসুদ দোহা, উনি মানবীয় সুরুত পড়েছেন। প্রশ্ন, আমাদের নবী কেমন? আমাদের
নবী তেমন যেভাবে আল্লাহ সৃষ্টি করেছেন। বড় করে বলি, কারণ আমাদের নবীর উদাহরণ, আমাদের নবীর মিসাল, আমাদের নবীর তুলনা পৃথিবীকে দেওয়ার মতো কোন জাতকে আল্লাহ সৃষ্টি করে নাই। বড় করে বলি, কারণ আপনি দেখেন তো, কোন নবী বলেন, ওলি বলেন, গৌস বলেন, কুতুব বলেন, আমরা আপনারা বলি, আমরা যদি সবাই মিলেমিশে এখান থেকে আঙ্গুলের ইশারা করি, নারকেল গাছকে যদি ডাকি, ও নারকেল গাছ, আমরা সবাই ডাকছি তোমাকে আসো, যদি এখান থেকে মৃত্যুর আগ পর্যন্ত আঙ্গুলের ইশারায় ডাক দিলেও গাছ কি তার জায়গা থেকে 1 ইঞ্চি এদিকে আসবে? আস্তে করে বলেন। আর বেদুইন একজন এসে আমার নবীকে বলে, আমি আপনার উপর ঈমান আনবো যদি আপনি ওই গাছটাকে আমার সামনে, আপনার সামনে আনতে পারেন। আমার নবী বলে, আমি তো আনবো না, সেই গাছটা যদি নিজে নিজে শিকড় সহ তুলে যদি আপনার সামনে চলে আসে, আপনি কি ঈমান আনবেন? বলে, অবশ্যই। আমার নবী ডাকে নাই, আমার নবী বলে নাই, গাছ তার শিকড় সহ মুস্তাফার সামনে হাজির হয়ে গেছে। আর একটা আওয়াজ করে সে বলতেছে, এটা তো জাদুবিদ্যা মনে হয়, আবার ওটাকে জায়গাতে পাঠিয়ে দেন। আমার নবী বলে নাই, গাছ তার শিকড় সহ গিয়ে আবার আগের মতো সেখানে দাঁড়িয়ে গেছে। বড় করে বলি, তাহলে আমাদের নবীর সাথে আমাদের সাথে কোনো তুলনা হতে পারে? একটা আওয়াজ করে বলেন। ওই আলা হযরত মুজাদ্দিদ মিল্লাত যার উরসে পাক এই চাঁদে, উনি এটাই বলছেন, লামিয়াতি নযীরু কাফি নজরিন মিসলে তো না শুদি पैदा जाना जगराजी को ताजी तूरी सिरसो है तुझको शाहे दूसरा जाना। বড় করে বলি না সুবহানাল্লাহ। আমার নবীর সাথে কারো তুলনা হতে পারে? আপনারা, আমরা উযু করেছি, আমি হুজুর আপনাদের খতিব, আমি উযু করার সময় আমার পানিগুলা নিয়ে উযু, আপনি আমাদের খতিব সাহেব, আপনার উযুর পানিগুলা আমরা নিয়ে খাবো, শরীরে মাখবো, এটা কি কেউ করবে? কারণ আমাদের উযু পানি দিয়ে গুনাহ ঝরে। এজন্য শরীয়তের মাসালা হলো, উযুর পানি নিজে পাক, উযুর পানি নিজে পাক, অন্যকে পাক করতে পারে না। নিজে এমনিতে বোতলের ভিতর থাকলে সেই পাক, কিন্তু যখন সেটা কেউ ইউজ করার জন্য নেবে, ইউজ করা যাবে না, এটা তার জন্য না পাক। কারণ ওযুর পানিতে উম্মতের গুনাহ ঝরেছে, এজন্য ধরা যাবে না। আর আমার নবী নাই তুলনা, আমার নবীর কোনো তুলনা নাই। আমার নবী যখন উযু মুবারক করতেন, সাহাবী কেরামেরা উযুর পানিগুলা নেওয়ার জন্য হাত বিছিয়ে দিত। বড় করে বলি, আর একটা আওয়াজ করে। আজকে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, যেমন গতকালকে এখানে পানি উঠেছে কিনা আমি জানবো না। আমি যখন বাসা থেকে 4টায় হাজিদেরকে বিদায় দেওয়ার জন্য এয়ারপোর্টে যাচ্ছিলাম, 2 নম্বর গেট বহদ্দারহাট মুরাদপুর, এটা পানি একেবারে সিনা পর্যন্ত ছিল। ফ্লাইওভার দিয়ে গিয়েছিলাম, ওই আপনার ওই 2 নম্বর গেট বাইজিদের পর থেকে ওই শেরশার মুখ থেকে পানি এতটুক ছিল। এর ভিতরে হাজিদেরকে দিয়ে আসতে গেছিলাম, এই বৃষ্টি পড়তেছে। আমাদের এখানে সনের সাল বলা হয়, সনের সাল। পাহাড় থেকে সন কেটে এনে আগে আমাদের বাপ দাদারা ঘরের উপর দিত, এটার নাম সাল বলা হয়। এই সনগুলা একটার নিচে একটা, একটার নিচে একটা, একটার নিচে একটা। ও দাদা, এভাবে কেন দিচ্ছ? বলে, এভাবে যখন দিব পানিগুলা সব একসাথে নিচে পড়ে যাবে, ভিতরে ঢুকবে না। যদি এলোমেলো করে দিলে বৃষ্টির পানিগুলা নিচের
নিচে পড়বে না, ঘরের ভিতর পড়বে। সাহাবী কিরাম সোনের মতো করে এভাবে হাত দিয়েছে, এক ফোঁটা পানি জমিনে পাইনি। সমস্ত পানিগুলা মুস্তাফার ওযু মুবারকের পানি সাহাবী কিরামেরা নিতেন। বড় করে বলি, সেই নবীর সাথে পৃথিবীর কারো সাথে তুলনা হতে পারে? আমার আলা হযরত মুজাদ্দিদ মিল্লাত এটাই বলেছেন, সবসে আওলা ও আলা। বিয়া গুণ না পারেন না, একখানা গাল খুলি করো না, হদিন তাইবে মতের গ্যারেন্টি আছে, মরি যাবে দে গ্যারেন্টি আছে। মরিবের সময় হনিকে দেখতে সাংবাদিকে চাঁদাবাজির একখান ভিডিও করছি দেই, হালিয়াদ রুদি বেড়ে হাম করে দি ভিডিও কাগল্লি তোরা শেষ। তলি মতের গ্যারেন্টি আছে, খাড়ি রক জবে করিয়ে খাড়ি ফেলা মতের গ্যারেন্টি আছে, বাসিবের হনা গ্যারেন্টি নাই। তুই যদি মারা যাও কবরের ভিতর তো হনিকে নাই, মা নাই, বউ নাই, জি নাই 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 হনিকে নাই, তো এন্ডে কেন করিবে? হয়তো যদি এন্ডে যদি নবী নবী কর, এই মেরির খবরের ভিতরে নবী বেড়ে ফাইবে। বড় করি হ আর একটা বাস করি হ না। আলা হযরত সব সময় এটাই পড়তেন, সবসে আওলা ও আলা, सबसे बाला वो आला, सबसे औला वो आला, सबसे बाला वो आला, अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा, दोनों आलम का दुल्हा, दोनों आलम का दुल्हा। যিনি দুলহা হয়, দুলার সাথে বসতে সবাই চায় একটা সেলফি মারার জন্য, ঠিক না? তো যিনি দুনিয়ারও দুলহা, যিনি কিয়ামতের ময়দানও দুলহা, সেই নবীকে কখনো এমনি সাধারণ মানুষের সাথে তুলনা করা যাবে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আল আকিলু তুকফিহিল ইশারা। বাতিল বন্ধুরা যারা নবীকে তাদের মতো মনে করে, আল্লাহ চাইলে তাদেরকে হেদায়েত করতে পারে। নবীকে তাদের মতো না বলে নবীকে নবীর মতো করে মানার তৌফিক দিন। আর একটা আওয়াজ করে আমার নবীর উপর ঈমান আনো। শুধু ঈমান আনলে হবে না, আল্লাহ বলছেন ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আমার নবীকে সাহায্য করো এবং আমার নবীকে উচ্চ মানের সম্মান প্রদর্শন করো। এখন উচ্চ মানের প্রশংসা কি? নবী আমাদের মতো দোষে গুণে মানুষ, এটা কি উচ্চ সম্মান হতে পারে? সবাই বলেন, আমাদের নবী তো আরের মতো মানুষ, আমরা যেরকম নবীও সেরকম, এটা বললে কি উচ্চ সম্মান হবে? নবী কেমন? আমি বলবো আমার নবী তেমন যেভাবে আমার আল্লাহ আমার নবীকে করেছেন। বড় করে বলি, আল্লাহ আপনি আপনার নবীকে কেমন করেছেন? আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, এই মেহবুবে মুস্তাফা আমি কি আপনার সদর মুবারক, সিনা মুবারককে প্রশস্ত করিনি? হ্যাঁ করেছি, কারণ হলো আমি তো আপনাকে ওয়াল্লামাকা মালাম তাকুন তাআলাম, এই পৃথিবীতে পাঠানোর জন্য যা যা দরকার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, যা যা দরকার উম্মতকে সিরাতুল মুস্তাকিমে আনার জন্য, যা যা জ্ঞানের দরকার সব কিছু আমি আল্লাহ আপনার সিনা মুবারকে দান করেছি। আর একটা আওয়াজ করে, এজন্য জিব্রাইল আমরা ফোরকা নিয়ে গেলে
আমাদের উস্তাদ আমাকে শিখায়, বাবা পড়ো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ মক্তবে শিখায় আলিফ, আলিফেতে আল্লাহ, বা, বাতে বাইতুল্লাহ, আল মসজিদু বাইতুল্লাহ, তা, তাতে তাওবা, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। উস্তাদ আমাদেরকে মক্তবে শিখায়, জিবরাইল এসে বলেন ইকরা, নবী আপনি পড়ুন। আমার নবী পড়ে না, আবার জিবরাইল বলে ইকরা, আপনি পড়ুন। আমার নবী পড়ে না, আবার বলে ইকরা, নবী আপনি পড়ুন। আমার নবী পড়ে না। যখন জিবরাইল বলে ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, এ মেহবুবে মুস্তাফা আপনাকে যে রব সৃষ্টি করেছেন সেই রবের নামে আপনি পড়ুন। আমার নবী পড়া শুরু করে দিয়েছে। শিক্ষা দেয় এই পৃথিবীতে আমাকে কেউ শিখাতে পারে না, আমি কারো থেকে শিখবো না, কারণ আল্লাহ আমি নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, হিকমত এবং জ্ঞান দিয়ে উম্মতদেরকে সিরাতাল মুস্তাকিমে আনার জন্য। এজন্য আমার নবীর কোন উস্তাদ, কোন শিক্ষক দুনিয়াতে নাই, বলেন না কোন শিক্ষক নেই। মক্তবের শিক্ষা নেই, কলেজের শিক্ষা নেই, ইউনিভার্সিটির শিক্ষা নেই, বিসিএস এর শিক্ষা নেই। ও নবী আপনি দুনিয়াতে কিছু তো শিখেন নাই, তাহলে আপনার লকব কি হবে? আল্লাহ বলে আমার নবীর লকব হবে নবীল উম্মি। আমার নবী কাউকে কারো থেকে শিখতে আসে নাই, আমার নবী গোটা জগৎবাসীকে শিক্ষা দিতে এসেছে। আর একটা আওয়াজ করে, আমার নবী কারো থেকে শিক্ষা নিতে আসেন নাই, আমার নবী শিক্ষা দিতে এসেছেন। এজন্য আমার নবীর ছাত্র 1,24,000 সাহাবী, যার তাফসীর আমি যখন প্রথম জুমা পড়েছিলাম সূরাতুল কাউসারের তাফসীর করতে গিয়ে বলেছিলাম আল কাউসার বামানা কাসরাতুল আসহাবে ওয়াল উম্মতে ওয়াল ইত্তিবা। নবীরে আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার শব্দের অর্থ নবী। 4 সন্তানের বিপরীতে আমি আল্লাহ আপনাকে 1,24,000 সাহাবী দান করেছি। এজন্য নবী এই দুনিয়াতে আমার নবীর ছাত্র 1,24,000। আমার নবীর ছাত্রদের থেকে শিক্ষা নেওয়া তাবিন আছে, তাবিন থেকে শিক্ষা নেওয়া, তবে তাবিন আছে, তবে তাবিন থেকে শিক্ষা নেওয়া। এভাবে আইম্মায়ে মুস্তাহিদিন আছে, আইম্মায়ে শরীয়ত আছে, আইম্মায়ে তরিকত আছে, আইম্মায়ে হাকিকত আছে, আইম্মায়ে মারিফত আছে, মুহাদ্দিসিন আছে। এভাবে আজ পর্যন্ত আমরা আপনারা যা শিখছি, যা শুনছি, আমাদের সকলের শিক্ষক হলো মদিনার রাসূল। আর একটা আওয়াজ করে, এজন্য শিক্ষককে সম্মান শিক্ষকের মতো করতে হবে। শিক্ষক যেই চেয়ারে বসে, তাই সেই চেয়ারে যদি কোনো ছাত্র শিক্ষকের পাশে গিয়ে সেই শিক্ষকের কাঁধে হাত দিয়ে শিক্ষকের সাথে কাঁধে হাত দিয়ে যদি বসতে চায়, সেই ছাত্র কি আদবওয়ালা হবে না বিআদব? আর একটা আওয়াজ করে, শিক্ষক যেই চেয়ারে বসেছে সেই চেয়ারের পাশে শিক্ষকের সামনে সেই যদি সেই পাশে বসে শিক্ষকের কাঁধে হাত দিয়ে অবন্ধু কি ফরজ দে, কি পড়াচ্ছেন, এভাবে যদি শব্দ উচ্চারণ করে, এটা কি আদবওয়ালা হবে না বিআদব হবে? এজন্য মনে রাখতে হবে কিয়ামত পর্যন্ত মুস্তাফার রাসালাত এবং রব্বে করিমের ইলাহিয়ত তথা
আল্লাহর উলুহিয়ত তথা ওয়াহদানিয়ত এই দ্বীনের জ্ঞান যারা যারা শিখবে, জুমা যতদিন চলবে, নামাজ যতদিন চলবে, সমস্ত সৃষ্টির শিক্ষক আল্লাহ আমার মেহবুবে মুস্তাফাকে বানিয়েছেন। বড় করে বলি, এজন্য উস্তাদকে যারা বেশি সম্মান করেছে তারা উপরে উঠেছে। ইমামে আজম আবু হানিফার ইন্তিকাল যেই দিন, ইমামে শাফিঈর জন্ম সেই দিন। ইমামে আজম ইন্তিকাল হবে ইমাম শাফিঈর 22 মাস পরে। দেখেন, ইমাম শাফিঈর আম্মা সন্তান প্রসব করেছে, সন্তান তা দুনিয়াতে আসছে না, সন্তান পেটে আছে, সন্তান পেটে নিয়েছে, পৃথিবীতে রেকর্ড নেই কোন সন্তান 10 মাসের বাহিরে গেছে। কিন্তু ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা ওনার ইন্তিকালের সময় ইমাম শাফিঈর আম্মার পেটে ইমাম শাফিঈ ছিলেন 22 মাস। বড় করে বলি, যখন সন্তান হচ্ছে না, শিক্ষক ডক্টরের কাছে গেছে, উনি বলে আজকে ইমামে আজম আবু হানিফার ইন্তিকাল হয়েছে। ইমাম আজম আবু হানিফাকে যখন খাটিয়া করে নিয়ে যাবে, এই নারী তুমি একটু কষ্ট হলেও উঠে একটুখানি দেখিও, ইমামে আজম আবু হানিফার উসিলা করে আল্লাহর কাছে ফরিয়াদ করিও। এটা বলেছেন। এটা করতে যখন গিয়েছে, এইদিকে ইমামে আজমের লাশ মোবারক নিচ্ছে, ইমাম শাফিঈর আম্মা যখন একটু পাওকে তুলে এভাবে দেখতে যাচ্ছে, আল্লাহর হুকুম দয়া ইমাম শাফিঈর জন্ম হয়েছে। আরো কাজ করে বলি, এজন্য ইমাম শাফিঈ যখনই কোন মাসালা, শরীয়তের বিষয়ে যত মাসালাতে উনি যখন বাসতেন, উনি ডাইরেক্ট ইমামে আজমের মাজার শরীফে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে মুরাকাবা মুশাহাদা করতেন ইমামে আজমের সাথে। ইমামে আজম মাজারে পাক থেকে আল্লাহর হুকুম দয়াতে ওনার মাসালাগুলা হল করে দিতেন। বড় করে বলি, এজন্য আমার নবীর তুলনা পৃথিবীতে কারো সাথে চলে? বলেন না চলে? কারো সাথে চলে? এজন্য সেই নবীর আলোচনা চলতেই থাকবে, কারণ সামনে মাহে রবিউন নূর শরীফ আসছে, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসছে। এই জুমা থেকে একেবারে রবিউল আওয়ালের শেষ পর্যন্ত শুধু মুস্তাফার শান দিয়ে আমাদের জীবন পরিবর্তনের করণীয় জিনিসগুলোর উপর আলোচনা হবে। আমি তো গত 3 তারিখে উমরাতে যাওয়ার একেবারে সবকিছু নিয়েই চলে গিয়েছি, কিন্তু হুকুম ছিল যাওয়ার সুযোগ হয়নি। তো যখন আগামী জুমায় আমি আসবো না, আগামী জুমায় একজন আসবে, উনি জুমা পড়াবেন। উনি যে দিক থেকে আলোচনা করুক, উনি তো মেহমান, উনি আলোচনা করবে। এরপরের জুমা থেকে আমি আমার নির্দিষ্ট বিষয় আলা হযরত মুজাদ্দিদে মিল্লাতের শান আজমত নিয়ে হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলোচনা চলবে। একটা শেষ 1 মিনিটের ভিতরে আমার ভাই, এটা আল্লাহর ঘর, এটা মসজিদ, এটাকে যারা অবহেলা করবে এরা দুনিয়াতেও লাঞ্ছিত হবে, কবরেও লাঞ্ছিত হবে। কারণ আল্লাহর ঘর আপনাকে কবরে, কিয়ামতের ময়দানে সাহায্য করবে। যখন কিয়ামত হবে, এই মসজিদ যখন উঠবে, আল্লাহ বলবেন আই জাহানপুরবাসী, আই সামাদপুরবাসীর, জঙ্গলপাড়াবাসীর অর্থ দেওয়া জামে মসজিদ, তুমি জান্নাতের সাথে মিলিয়ে যাও। তখন এই মসজিদটা বলবে আল্লাহ, জুমার দিনে ৩,৫০০ থেকে ২,০০০-এর অধিক মানুষ এখানে নামাজ পড়ে। আল্লাহ, এদের ভিতরে একজন তো মসজিদের কাজের জন্য অর্থ দিয়েছিল, উনাকে দেখতে পাচ্ছি না। একজন তো নামাজ পড়েছিল, উনাকে দেখতে পাচ্ছি না। আল্লাহ বলবেন তার আমলের কারণে, টুটার কারণে, ঝোটার কারণে সেই জাহান্নামে গিয়েছে। তখন এই মসজিদটাই বলবে আল্লাহ, আপনি তো বলেছেন যারা আপনার রাস্তায়, আপনার ঘরে দান করে, যে ব্যক্তি মসজিদে দান
করে আপনি তার জন্য দুটা জান্নাত তৈরি করেন, একটা জান্নাত তৈরি করেন, তাহলে আপনার বান্দারা তো সে আশা নিয়ে আপনার ঘরে দিয়েছিল, আজকে যদি সেই বান্দাটা জাহান্নামে যায়, আই রব, এটা তো হতে পারে না। আপনি রহমান, আমি অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ আমার মুসল্লিটাকে আমি মসজিদটার হাতে দিবেন না। বড় করে বলি। এজন্য বলছি, সুযোগ আছে আল্লাহর ঘরের কাজে। আমি শুনলাম অনেক টাকা এখনো অনেক ব্যবসায়ীরা পাচ্ছে, তো আপনারা মুসল্লিরা যদি সহযোগিতা করেন কাজটা তো সহজ হয়। ভাই 10 মিলে করি কাজ, হারি যেতে না।